তো আজকে আজকে আবারও চলে এসেছি আমি সাজুগুজু করতে। না না না, রোজ কিন্তু সাজুগুজু করে খেতে যাই না। যাই হোক, আজকে আমি রেডি হয়ে নিচ্ছি, এই ঘরটা ছেড়ে অন্য একটা ঘরে চলে যাব। আমি আগেই একটা ঘর দেখে এসেছি, তো আজকে সেই ঘরটাকে পরিষ্কার করে রেখে দিতে বলেছিলাম। পরিষ্কার করেছে কিনা সেটাই দেখতে যাব। তো সেই জন্য আগে রেডি হয়ে নিতে হবে, কারণ সেখানে গিয়ে আমি একবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আমি কিছু কিছু করে জিনিস এখন থেকেই নিয়ে যাব। তো যাই হোক, রেডি হচ্ছি। আর আমার কপালটা দেখো, ক্রিমটা একদম শেষের মুখে, মানে কত কষ্ট করে জাস্ট একটু ক্রিম বেরোলো, যাই নিয়ে নিলাম। ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। আর আমি ভাবছি আজকে নতুন ঘরটা তোমাদেরকে দেখাবো, কেমন লাগবে তোমাদের ঘরটা অবশ্যই কিন্তু জানাবে। এই ঘরটাতে থাকতাম, এই ঘরটাতে বেশ ভালোই ছিল, আমার এই ঘরটা খুব ভালোই লাগতো, কিন্তু এই ঘরটাতে একটু প্রবলেমের জন্য ছেড়ে দিতে হলো। আমি আজকে যে ঘরটাতে দেখতে যাচ্ছি সেই ঘরটা বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখে বলবে যে সত্যিই সুন্দর কিনা। তো যাই হোক, আমি ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। এবার কিন্তু চুলটা বেঁধে নেব। আর আমার তো একই স্টাইল চুল বাঁধা। যাই হোক, চুলটা বেঁধে নিলাম। আর চুলটা বেঁধে নিয়ে দুপাশ দিয়ে একটু চুলটা বের করে ভাবছিলাম কেমন লাগছে, তো আবার ঢুকিয়ে দিলাম, ভাবলাম কি ভালো লাগছে না। তো যাই হোক, ভালো করে লাগিয়ে টাগিয়ে নেওয়ার পর এবার দেখছি লিপ বামটা লাগিয়ে নেওয়াই উচিত, কারণ ঠোঁটটা একদম বাজে হয়ে রয়েছে। তো যাই হোক, লিপ বামটা লাগিয়ে নিলাম। লিপ বামটা লাগিয়ে নিয়ে আমি ফুল রেডি, এবার কিন্তু বেরোনো যাবে। তো আমাকে কেমন লাগছে বলো তোমরা সবাই, ফাইনাল লুক। যাই হোক, চলো তাহলে এবার বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু চলে যাচ্ছি আমার রুমমেটকে নিয়ে, মানে হোস্টেলে যে আমার সঙ্গে থাকতো। আর তোমরা ভাবো রোজ রুমমেট রুমমেট বলি, সে কোথায়, তাকে দেখানো হয় না কেন? অবশ্যই তাকে একদিন দেখাবো, কারণ সে রোজ ক্যামেরার সামনে বলি আয় আয়, সে আসতেই চায় না। তো যাই হোক, আমি চলে এলাম। এই দেখো, একদম টপ ফ্লোরে রয়েছে রুমটা। আমি এলাম, আমি যেহেতু আগে দেখে গেছিলাম, তো আমি তালা চাবি মেরে গেছিলাম। তো এসে এবার ঘরের তালাটা আমি খুলছি। ঘরের তালাটা খুলে তোমরা কিন্তু দেখতে পাবে। আর আশেপাশে যে ঘরগুলো দেখছো, এই ঘরেতেও লোক থাকে। যাই হোক, আর এখানে লিফটও আছে। তো যাই হোক, এই দেখো সেই রুম, যে রুমটা আমি এবার দেখেছি। তো ঘরে ঢুকে ঢুকেই ডান দিকে রয়েছে আমার বাথরুম। বাথরুমটা বেশ বড়, বেশ ভালো। তো যাই হোক, বাথরুমের পরে দেখো পাশেই রয়েছে একটা ছোট্ট বেসিন, যেখানে মানে হাত টাত সব ধুতে পারবে। তো যাই হোক, সেখান থেকে তারপর দেখো আমার বেডরুমটা সত্যি কিন্তু খুবই সুন্দর। বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আছে, আমার একার জন্য একদম পারফেক্ট। তো তারপর দেখো বেডরুমের যে জানলাটা রয়েছে না, অসাধারণ। জানলাটা খুললে ভিউটা খুবই সুন্দর, আর খুব সুন্দর হাওয়া আসে, কারণ আশেপাশে কোনো বিল্ডিং নেই, সেই জন্য ফাঁকা। সেই জন্য খুব সুন্দর হাওয়া আসে। আর স্লাইডার জানলা রয়েছে, এটা খুলে দিলে তো দারুণ হাওয়া লাগে। তো যাই হোক, তারপর চলো রান্নাঘরটা দেখিয়ে নিই। আমার ঘরটাতে আর একটা জিনিস আছে, আমার ঘরে কিন্তু সবসময় লাইট না জ্বাললেও হবে, কারণ দিনের বেলায় জানলা খুলে দিলে ঘরটা একদম ফুরফুরে হাওয়া যেমন ঢুকবে, তেমন আলো বাতাসও ঢুকবে। তো যাই হোক, এই দেখো আমার রান্নাঘর, ছোট্ট একটা রান্নাঘর। যাই হোক, আমার একার জন্য রান্নাঘরটা ঠিকঠাকই আছে। আর সব থেকে আমার ভালো লেগেছে আমার রান্নাঘরের দুটো জানলা। মানে দুটো জানলা থাকার জন্য কী হয়েছে, রান্নাঘরের ঝাঁজটা একদম বাইরে বেরিয়ে যাবে, আর এই জানলাগুলো খুললে খুব সুন্দর হাওয়া দেয়, জানো তো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর আমার ঘরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে।